রাজধানী তো বটেই, সারা দেশে অভাব আছে পরিচ্ছন্ন বিনোদনের যথাযথ ব্যবস্থা। বেসরকারি উদ্যোগে থিম পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক গড়ে উঠবে, সেখানেও এবার বাজেটে সরকারের শুল্কের চাপ। সরকারি উদ্যোগেও যে এমন পার্ক নির্মাণ হবে তেমন কোনো উদ্যোগ নেই। উল্টো জাতীয় শিশু পার্ক বন্ধ হয়ে আছে বছরের পর বছর। এসব নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন কনকর্ড গ্রুপ অফ কোম্পানিজের চিফ মার্কেটিং অফিসার অনুপ কুমার সরকার। অনুপ কুমার সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনে। ঈদের উৎসব এলেই বড় করে বোঝা যায় দেশের যথাযথ বিনোদন কেন্দ্রের এই যে অভাবটাকে আমরা তখন বুঝতে পারি। অথচ দেশের অভ্যন্তরীণ পর্যটনে আগ্রহী সাধারণ মানুষ, সারা দেশে এমন পার্ক তৈরির ব্যাপারে বেসরকারি উদ্যোক্তাদের আগ্রহের ঘাটতি রয়েছে। কারণ কি? দেখুন, একটা বিনোদন পার্ক যখন আমরা তৈরি করি, যেসব উদ্যোক্তারা তৈরি করেন এটার পিছনে আসলে অনেক খরচ হয়। স্পেশালি খরচটা হচ্ছে ল্যান্ডের পিছনে। সো বিশ্বের অন্যান্য দেশে কিন্তু সরকার থেকেই বিভিন্ন জায়গাতে ল্যান্ড দেওয়া হয়, সেগুলোতে বিনোদন পার্কগুলো গড়ে ওঠে। এবং আমাদের দেশের সবচেয়ে বড় বাধা হচ্ছে যেটা শুল্ক বাধা। এত বড় ইনভেস্টমেন্ট যখন আমরা কোনো ইউরোপিয়ান রাইড কিনি বা কোনো জিনিস কিনি, সো সেগুলো কিন্তু আমাদের ডলারে উই হ্যাভ টু পে। সো আমাদের ওখানে যে পরিমাণ ইনভেস্টমেন্টটা হয়, ঠিক সেই পরিমাণ এন্ট্রি ফি কিন্তু আমরা বাংলাদেশে রাখতে পারি না, যেটা অন্যান্য দেশে যাদের পার হেড ক্যাপিটাল ইনকাম স্পেন্ডিং ক্যাপাসিটি অনেক হাই, সো সেটা কিন্তু বাংলাদেশের জন্য প্রযোজ্য হয় না। আমরা এখানে খুব বেশি হলে $9-10 পর্যন্ত বা $8 পর্যন্ত আমরা এন্ট্রি ফি বা রাইডস ফি রাখতে পারি সব মিলে। কিন্তু আমরা কিনছি কিন্তু সেম রাইড, যেটা মনে করেন যে এক বাংলাদেশি টাকায় 10 থেকে 15 কোটি, কোনোটা 8 কোটি, 7 কোটি, 10 কোটি, 12 কোটি এরকম আছে। এবং সেগুলো আনতে গেলেও কিন্তু আমাদের এখানে যে ইম্পোর্ট যে ট্যাক্সটা আছে, এই ইম্পোর্ট ডিউটি যেটা, এটা কিন্তু হিউজ। সো এটা প্রায় 67%-এর মতো, সামটাইমস এটা হচ্ছে বেশি পড়ে যায়। সব কিছু ট্যাক্স, ভ্যাট, ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্ট ডিউটি, অনেক ধরনের ডিউটিজ আছে। সেটা একটা বড় ধরনের আমাদের একটা বাধা। সেজন্য আমরা ইচ্ছা করলেও সবসময় যে একটা নতুন রাইড এনে দর্শনার্থীদের মধ্যে যে আমরা বিনোদনের ব্যবস্থা করা যায়, সেটাও কিন্তু ঠিকমতো করতে পারি না। বুঝতে পারছি, বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে ইতিমধ্যে এখানে। আরও একটু দিকে যেতে চাই, সেটা হচ্ছে পর্যটন নিয়ে সবসময় সরকার কাজ করতে চায়। এজন্য মেঘা প্রকল্পও বেশ কিছু হাতে নিয়েছে। কিন্তু সেখানে থিম পার্ক বা অ্যামিউজমেন্ট যে পার্কের যে কনসেপ্ট, সেটি নিয়ে সরকারের কি কোনো প্ল্যান রয়েছে? কারণ আমরা তো দেখলাম আধুনিকায়নের নামে বছরের পর বছর আমাদের যে জাতীয় শিশু পার্ক, সেই ব্যাপারেও সরকার বেশ উদাসীন। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি ঠিক এই ব্যাপারটা তো বলতে পারবো না, বাট আমি আপনাদের যেটা বলতে পারি যে বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু এগিয়ে আসতে চায়। যদি এরকম একটা শিশু পার্ক বা অন্য কোনো জায়গা যেরকম অবহেলিত যদি করে থাকে আর কি কোনো কারণে আর কি, সেটা যদি মনে করি প্রাইভেটাইজেশন যদি করা যায়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কিন্তু আমরা করতে পারি। সেটা এরকম অনেক উদ্যোক্তা আছে যারা এটা করতে পারে আর কি। আর এখন দেখছেন যে আমাদের এই বিনোদন পার্কগুলো যেটা আছে, এই বিনোদন পার্কগুলো কিন্তু আপনারা দেখবেন যে এখন মোটামুটি একটু প্রসার লাভ করছিল। আমাদের সারা দেশে প্রায় 300-র মতন বিনোদন পার্ক আছে। তো অনেকেই বিনোদন পার্কে আগ্রহী হচ্ছে, বাট এই ইম্পোর্ট ডিউটি এবং এখন যে নতুন করে যে ভ্যাট বা ট্যাক্স যেগুলো ইম্পোজ করা হলো আর কি, ভ্যাটটা যেটা ইম্পোজ করা হলো, এটা আসলে এটার বিকাশে ডেফিনেটলি একটা অন্তরায়। এবং আমাদের সরকার, আমরা জানি যে এই পর্যটন বান্ধব, আমাদের এই পর্যটন শিল্পটা কিন্তু বিনোদন পার্কগুলো কিন্তু বিনোদন পার্কগুলোকে স্পেশালি এইবার শিল্পের আন্ডারে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে অনুপ কুমার সরকার, আপনি কি মনে করেন যদি আমরা এই ধরনের প্রকল্পগুলোকে আরো বাহবা দিতে চাই বা সরকারের কাছ থেকে আসলে আমাদের কি প্রয়োজন, যদি 3টা জিনিস আমাদের দরকার হয়, সেগুলো কি কি হবে? সেগুলো যদি হয়, আপনার এখানে টিকিটের উপরে ভ্যাটের মূল্য কমাতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে কিছু সফট লোনের ব্যবস্থা করতে হবে। আর নাম্বার 3 হচ্ছে ইম্পোর্ট ডিউটিটা কমাতে হবে। এই 3টা জিনিস যদি আমরা আপাতত কমাই, তাহলে আমাদের খাত নিয়ে আসলে আগামী 5 বছরে আপনি কি রকমের সম্ভাবনা দেখেন, একদম ছোট করে জানতে চাই। না, ডেফিনেটলি আমরা তো জানি যে আমাদের যে একটা অ্যাসোসিয়েশন আছে, বাপা, যেটা বাংলাদেশ অ্যামিউজমেন্ট পার্কস এন্ড অ্যাট্রাকশন যেটা আছে, তো সেখানে অনেক লোকজন আছেন যারা আসলে পার্কে ইনভেস্ট করতে চায়। কিন্তু ইনভেস্ট করে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি ঠিক মতো না ক্যালকুলেশন করা যায়, তাহলে কিন্তু হয় না। সেই বিনিয়োগে আসলে কেউই তেমন করে আগ্রহী হয় না। বেশ দারুণ হয়ে বলেছেন, বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে আজ আমরা পরিষ্কার হতে পারলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন
অনুপ কুমার সরকার, কনকর্ড গ্রুপ অফ কোম্পানিজের চিফ মার্কেটিং অফিসার। তার সাথে কথা বলছিলাম দেশে অ্যামিউজমেন্ট অর্থাৎ বিনোদন বাজার এবং এর সাথে পর্যটনের যে খাতটি রয়েছে তার সাথে সম্পৃক্ততা কী কী চ্যালেঞ্জ রয়েছে এর আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে।